আল্লাহ বলেন বান্দারে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون 2 নম্বর মেসেজ অরিজিনাল মুমিন কারা যাদের সামনে আমি আল্লাহর কুরআন তেলাওয়াত করলে তাদের ঈমান আরো মজবুত হয়ে যায়। পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন মুশরিক কাফির, কোন বেদিন তাকে চুল পরিমাণ ইমাম থেকে দূরে সরাইতে পারবে না। যে অরিজিনাল ইমানদার, যার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তার ঈমান আরো মজবুত হয়। কি হয়? একটু জোরে মজবুত হয়ে যায়। যাদাতুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে কোনো কাজ কর্মে যারা ইমানদার, এরা ভরসা করে আমি আল্লাহ। এই ভরসা করে আল্লাহ, ভরসা করে আল্লাহ, তারা হলো ইমানদার, অরিজিনাল ইমানদার। এরপরে আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ পড়ে তারা অরিজিনাল ইমানদার। কি পড়ে? একটু জোরে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাদেরকে আমি টাকা পয়সা দিয়েছি, যারা ওই টাকা পয়সা থেকে ভালো কাজে ব্যয় করে, মাদ্রাসা বানায়, মাহফিল বানায়, পাশের বাড়িতে গরিবের ঘরে খাবার নাই, এরা খবর নেয়। ওই ধনীরা শুধু খবর না, এরা অরিজিনাল মুমিন, যারা পাশের গরিবের ঘরে খাবার পাঠায়। দরকার আছে যে হলে জোরে জীবনে অরিজিনাল মুমিন সে পাশের বাড়ির ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত টাকা পয়সার অভাবে বিয়ে দিতে পারে না, যে ইমানদার তাদেরকে সাহায্য করে। ঠিক কিনা বলেন? হি ইজ দ্য বেস্ট মুসলিম, ইমানদার। পাশের বাড়ি টাকার জন্য চিকিৎসা করতে পারে না, বিছানায় শুয়ে সে কষ্ট পায়। ইউনফিকুন, আর ওই ধনী মানুষটা টাকা দিয়ে সাহায্য করে তার চিকিৎসার জন্য। এই কাজগুলি, অভ্যাসগুলি ইমানদারের। জোরে কোন কাজ? আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলে বান্দারে, এই যে কথাটি বললাম, তারা হলো মুমিন পাক্কা। মুমিন কি? পাক্কা মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদের স্ট্যাটাস, তাদের সম্মান আরো বাড়াই দেই। কি করে? এই যে কথাগুলি বললাম, আমার কথা মতো যারা চলে তাদের সম্মান আমি বাড়াই না কমাই? আরেকটু জোরে। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের সম্মান বাড়াই দে, আর তাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। সব গুনাহ, একটাও বাদ থাকবে না। গুনাহ ডিলিট করে দেয় আল্লাহ। কি করে? ডিলিট বুঝে? ইয়ং জেনারেশন বন্ধুরা উত্তর দাও, ডিলিট বুঝেন না? ডিলিট, আপনার মোবাইলে 500 নাম্বার সেভ করেছেন, এখন মনে করলেন আমি একটা নাম্বারও রাখবো না মোবাইলে, আমি ডিলিট করে দিব। 500 নাম্বার মোবাইলে সেভ করতে সময় লাগে 6 মাস, ডিলিট করতে লাগবে কয় মাস? কথা কয় না? জোরে জোরে, একটা মুহূর্ত লাগে না। আল্লাহ বলে বান্দারে, সেভ করে নাম্বারগুলি ডিলিট করতে তোমার মুহূর্ত সময় লাগে না।
তুমি পাহাড় পর্বত পরিমাণ গুনাহ করছো, যদি আমার কাছে ডাক দাও মাফ করে দেওয়ার জন্য, আমি তোমার জীবনের গুনাহগুলি ডিলিট করতে আমার সময় লাগবে না। একটা কাজ করি, চলুন বেহেশতের বাগানে আসছি, শহীদপুর দরবার শরীফে আলহাজ মাওলানা নাসিরউদ্দিন পীর সাহেবের আহ্বানে এখানে আসছি। আমি যে আমাকে দাওয়াত করেছেন, আমি হাউমাউ করে গেলে চলবে না, আমি আপনাদের কিছু দিয়ে যেতে হবে, ঠিক না? আমি কতক্ষণ হাউমাউ করে চলে গেলাম, আপনারা কি বুঝলেন বুঝেন নাই, কি বুঝছেন কিছুই জানি না, কি যে বুঝছি এটাই বুঝি না, এটা হবে না। আমাকে দাওয়াত করেছেন, আমি কিছু দিয়ে যেতে হবে, আপনারা এসেছেন, আপনারাও কিছু নিয়ে যেতে হবে। চলুন আমরা, আল্লাহ যেন গোনাটি ডিলিট করে দেয়। এমনি ডিলিট করবেন না। বাচ্চা না কানলে মার দুধ স্তনে আসে না, ঠিক কিনা? চাইতে হবে উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন আমার কাছে বলো, আমি ডিলিট করে দেব। কেন? বান্দারে, আই হ্যাভ নট ফাদার এন্ড মাদার, সন এন্ড ডটার। আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে কেউ না। হিউম্যানিটি ইজ দ্য ফ্যামিলি অফ আল্লাহ। মানবতা আমি আল্লাহর পরিবার। তোমরা যদি ডাক দাও আমার ভালো লাগে, তোমরা না ডাকলে আমার ভালো লাগে না। আল্লাহ যেন এখন আমাদের গুনাহগুলি ডিলিট করে দেয়। মহিলারা যারা পর্দায় আছেন, আপনারা অল্প আওয়াজে বলবেন, আমরা বলবো জোরে, ইনশাআল্লাহ। দুই হাত উঠান। ইয়া আল্লাহ, হয় না জোরে, ইয়া আল্লাহ। হাতগুলি নাড়া দেন, আঙ্গুলগুলি ফাঁকা ফাঁকা করে দেন। আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি এখন ডিলিট করে দাও। ইয়া আল্লাহ, হাত নাড়া দেন, হাত নাড়া দেন, এই হাত নাড়া দেন, ব্যায়াম হবে, হাত নাড়া দেন, হাত নাড়তে থাকেন। আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহগুলি ডিলিট করে দাও। আবার ইয়া আল্লাহ, হাতের আঙ্গুলগুলি ফাঁকা করে দিয়ে বলেন, আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহগুলি ডিলিট করে দিয়ে শহীদপুর দরবার শরীফ থেকে আমাকে ওলিউল্লাহ বানাইয়া তারপরে উঠাবা। আমিন।